গুড মর্নিং ফ্রম পুরুলিয়া, সোনকুপি স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট। তো তোমরা জানো যারা আগের এপিসোডটা দেখেছো যে আমি কালকে এখানে এসে পৌঁছেছি আমরা। তো এখানে আমাদের সব বাইকের লাইন আপ রয়েছে, আর এদিকে আমাদের রিসর্টের রুমগুলো দেখো। এখানে ডাইনিং এরিয়া, এই দিকটাতে রুম, পেছনেও রুম রয়েছে, আর এই পেছনে আমাদের হচ্ছে এন্ট্রান্স, আর পেছনে রয়েছে এটা মাঠা পাহাড় মেবি। তো আজকে এখান থেকে দুটো টিম মানে দুদিকে যাবে। একটা যাবে হচ্ছে সাইট সিন করতে অযোধ্যার আপার ড্যাম লোয়ার ড্যাম, আর একটা টিম যাবে হচ্ছে ট্রেকিং করতে। একটা টিম ট্রেকিংয়ে যাবে, সেটা হচ্ছে বৈদিকদার সাথে, আর আরেকটা টিম হচ্ছে সৌম্যদ্বীপের সাথে অযোধ্যার আপার ড্যাম লোয়ার ড্যাম দেখতে যাবে। তো আমিও ট্রেকিংয়ে যাচ্ছি, আর সকাল সকাল অ্যাডভেঞ্চারাস বাঙালি টি শার্ট একদম ফুল মানে রাইডিংয়ের মুডে রয়েছি, ট্রেকিংয়ের মুডে রয়েছি। তো যাই হোক, ব্লগটাতে থাকো, দেখতে থাকো আমরা কিভাবে পাহাড়ে ট্রেকিং করি না করি। চলো এবার ব্রেকফাস্টটা কমপ্লিট করি আমরা। সো ব্রেকফাস্টে রয়েছে এখানে লুচি, জিলেপি, ডিম সেদ্ধ, আর এখানে ঘুগনি টাইপের কিছু একটা, ছোলে ভাটুরে টাইপের কিছু একটা। সো আমি বলেছিলাম যে আমরা ট্রেকিংয়ে যাব আর বনিদিরা যাবে সাইট সিনে। সাইট সিনে তোমরা কোথায় যাচ্ছ? সাইট সিনে আমরা যাচ্ছি যে অযোধ্যা পাহাড়ের আশেপাশে ঘুরবো। আচ্ছা, যেমন আপার ড্যাম আছে, লোয়ার ড্যাম আছে, আচ্ছা, বামনি ফলস আছে, টুকটাক কিছু ফলস ঘুরবো আমরা, দুর্গা ফলস আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম আর কি টুকটাক ঘুরবো। তো যাই হোক, সাইট সিন দেখতে পাচ্ছি না তোমাদের সাথে, নেক্সট টাইম যখন আসবো তখন সাইট সিন দেখতে যাবো তোমাদের সাথে। তো এইবার যাই হোক বৈদিকদার সাথে ট্রেকটা করে আসি। একদম চলো, অল দ্য বেস্ট তোমাদেরকেও। আচ্ছা, আচ্ছা আমরা যাচ্ছি গোর্গাবুড়ু পাহাড়ে। ওরে বাবা, পাহাড়ে যেতে গিয়ে যে এত অ্যাডভেঞ্চার করতে হবে বুঝতে পারিনি। এখানে চারিদিক দিয়ে জল, এ শালা রে। জল কোথা থেকে আসে? তো মনে হচ্ছে না ওয়াটারফল। ও আচ্ছা, এখানে আমরা হেলমেট গাড়ি সব রাখবো। আমরা এখানে একটা বাড়ির মধ্যে বাইকগুলো রেখেছি। এখানে আমাদের সব বাইকগুলো এইভাবে স্ট্যান্ড করে দেওয়া হয়েছে, আর পেছনে হচ্ছে এই যে গোর্গাবুড়ু, এই পাহাড়ে আজকে আমরা ট্রেকিং করব। আমাদের ফটোগ্রাফার কিছু বলবে? একদম একদম, কোনো রকম উল্টোপাল্টা জিনিস খাওয়া যাবে না কিন্তু। এনারা হচ্ছে এখানকার স্থানীয় বাসিন্দা। তো আমরা এখানে এসছি, এখানে গাড়ি রেখেছি, তো ওনারা ভাবছে যে আমরা কি করতে এসছি না এসছি, সেই জন্য তাকিয়ে রয়েছে। গাইড কে করবেন? ও আচ্ছা, গাইড চলে গেছে সামনে। আর এই হচ্ছে গ্রাম, গ্রামটার নাম কি? পাড্ডি গ্রাম। এই পাড্ডি গ্রাম থেকে আর কতটা গেলে পাহাড় পড়বে? আচ্ছা, হাফ কিলোমিটার গেলে পাহাড় পড়বে। তো এনারা আমাদের দিকে তাকিয়ে রয়েছে। আমরা ক্যামেরা নিয়ে এসেছি কলকাতা থেকে, তো কেমন যেন একটা লাগছে আর কি। যাই হোক, চলো এবার পাহাড়ের দিকে এগোই। রাজারা দেখছি ডাকাচি নিয়ে ঘুরছে। রাজারা একবার দেখিয়ে দাও। এই তো ভাই রান্না, এই যে রান্না হবে পাহাড়ের উপরে গিয়ে, খাসি ফাসি কেটে রান্না হবে আমাদের। আমাদের 14 জনের টিম। তার আগে বছর সেই যখন ডিসেম্বরে ছিল প্রথমবার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথমবার। গ্রামের পরিবেশ সত্যি অসাধারণ। দেখো মাঠের পেছনে পাহাড়, মানে এইসব জায়গায় বাড়ি হলে হয়তো পাহাড়েই বসে থাকতাম সারাদিন। তবে জানি না এখানকার লোকজনদের লাইফস্টাইল কীরকম, তবে যা বুঝলাম অনেক কষ্টে এখানকার লোকজন থাকে, কারণ এখান থেকে অনেক কিছু মানে হসপিটাল, স্কুল, অনেক কিছু অনেক দূরে। তো আমরা তো ঘুরতে এসছি বলে হয়তো আমাদের এত ভালো লাগছে। এখানকার লোকজনদের লাইফস্টাইল তারাই জানবে যে এখানে তাদের কতটা কষ্ট বা কী হয়। এই মুহূর্তে আমার সামনে গোর্গাবুড়ু, তোমাদেরকে দেখাচ্ছি যে সামনে এইরকমভাবে একটা পাহাড় দাঁড়িয়ে রয়েছে। পাহাড় ঠিক নয়, অ্যাকচুয়ালি টিলা এগুলো। তো দেখে একটা আলাদা এক্সাইটমেন্ট লাগছে। চলো ট্রেক করছি, আর তোমাদের ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে পাহাড়টার ভিউ। আজকে ওয়েদারটা খুব একটা ভালো না, ওয়েদারটা যদি একটু সানি ওয়েদার হতো তাহলে আরও ভালো লাগতো, বাট ওয়েদারটা একটু ক্লাউডি, সেজন্য মানে ছবি ভিডিওটা খুব একটা ভালো আসছে না। জাস্ট দেখো পাথরগুলো, মানে এমনভাবে পাথরগুলো রয়েছে, যদি সাপোজ ভেঙে পড়ে বা কীরকম, যদি কি যে হবে কোনো ঠিক নেই। সো এই গোর্গাবুড়ুর হাইট হচ্ছে 677 মিটার।
তো আমাদের কিছু ছেলেপেলে ওপরে চলে গেছে, আমরা এদিকে বৈদিকদার সাথে দাঁড়িয়ে রয়েছি। আমাদের বলেছে যেতে, কিন্তু যাইনি, এখানে দাঁড়িয়েই রয়েছি, একসাথেই সবাই ওপরে উঠবো। ওঠা স্টার্ট করলাম। ট্রেকিং ওয়ে দেখো, জানি না প্রচুর এনার্জি নিয়েছি, প্রচুর কিছু বলেছি যে না চলে যাব চলে যাব চলে যাব, বাট আমি কি করব শেষ পর্যন্ত আমি নিজেও জানি না। অভিরূপ তো উঠে গেল, আরে বাপরে ছেলেবেলা সব দাঁড়িয়ে রয়েছে। একে বলে ট্রেকিং। রাস্তাটা দেখো কিভাবে আমাদের ছেলেপেলেগুলো সব উঠছে। চলো ভাই লোক চলো, চল চল। ওই দেখো এইভাবে আমাদের 677 ফিট উঠতে লাগবে, সরি 677 মিটার। কোথায় সব তোরা? এখানে এনারা দুজন আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে। আর কাকার নাম কি? মতিলাল। কাকার বাবুলাল মাঝি। আচ্ছা আচ্ছা। এই যে আমাদের ছেলেপেলেগুলো সব উঠছে, পুরো খাড়া পাথরের মধ্যে দিয়ে সব উঠছে। আমি নিজে লিটারালি হাঁপিয়ে গেছি। চলো, সবে তো একটুখানি উঠেছি, 10-15 মিটার হবে কিনা সন্দেহ আছে। দেখো কোথায় যাচ্ছি, সত্যি অ্যাডভেঞ্চার হচ্ছে। চলো কাকা, কোথা থেকে কোথায় উঠছি, মোটামুটি 10-12 তলা উঠে গেছি, ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে। এরপরে তো ভাবছি গেঞ্জি খুলবো, টি শার্ট খুলবো, স্যান্ডো গেঞ্জি খুলবো, তারপরে উঠবো। দেখো ভিউটা দেখো এখানে। এই লেকটার নাম কি? পার্ডি লেক। এটা হচ্ছে পার্ডি লেক। এখানে ভিউগুলো দেখো পাহাড়ের। চলো, ব্লগটা অনেকটা বড় হবে, কন্টিনিউ দেখো, কারণ এই ব্লগে সব ইনফরমেশন পেয়ে যাবে। এখানে কিভাবে আসবে না আসবে সব ইনফরমেশন পেয়ে যাবে। তো প্লিজ ব্লগটা পুরোপুরি দেখো। আর যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এখনও আমাদের অনেক অ্যাডভেঞ্চার বাকি সামনে। চলো এগোই। এটা হচ্ছে পার্ডি লেক, আর পেছনে ভিউটা। বেশি ওপরে উঠিনি, তবে এইখান থেকে যে ভিউ দেখা যাচ্ছে দারুণ লাগছে। দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদের। ভিউটা দেখো, এটাই পার্ডি লেক। চারিদিকে পাহাড় আর পাহাড়, এদিকে সমতল, এদিকে গ্রাম আছে নাকি? এখানে গ্রাম রয়েছে। আর সাইডটা দেখো, পুরুলিয়া এত সুন্দর বুঝতে পারিনি আমি। তো চলো কন্টিনিউ করি। তোমাদের এক্সপিরিয়েন্স কি উঠতে? দারুণ দারুণ। তোমার দেখে তো মনে হচ্ছে না দারুণ। দাদার এক্সপিরিয়েন্স কি বলো? অ্যাডভেঞ্চার। সিরিয়াসলি বৈদিকদা খুঁজেও পায় জায়গাগুলো। তুমি বলো কিছু। চরম লেভেলের অ্যাডভেঞ্চার। এই শীতের মধ্যে আমরা জলের মতো ঘেমে গেছি। তার উপর এত জঙ্গল। হ্যাঁ সিরিয়াসলি, মানে ভয় লাগছে লিটারেলি। জঙ্গল মানে অনেক জিনিসপত্র আছে সেরকম। এখানে দুটো কুকুর আছে, এই একটা কুকুর আর একটা কুকুর, এই দুটো আমাদের সাথে ঠিক সেম ভাবে উঠছে। ওরা দুজন এই কাকার সাথে যাবে, আমাদের সাথে সাথেই যাবে ওরা দুজন। আর এখানে পাহাড়ের পাথরগুলো দেখো, লিটারালি আমি হাঁপাচ্ছি। এখানে একটা লাঠি নিয়েছি, তাও আগেই যাব, সবার আগে উঠবো। বাবারে বাবারে, চলো 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 কাকা চলো। আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো আমার অবস্থা কি। ঠিক আছে, কোনো ব্যাপার না, এনার্জি ফুল আছে এখনো, যেন এই এনার্জি নিয়ে পুরোটা এগোতে পারি। বলো হাফ রাস্তায় এসছি, এখনো হাফ বাকি। এখানে রাস্তাটা দেখো, এইভাবে ঠিক উঠছে। বেশি কথা বলতে পারছি না, তোমাদের রাস্তাটার ভিউ দেখাচ্ছি। বেশি কথা বলবো না, বেশি কথা বললে আমার সাফোকেশন ফিল হবে। ঠিক আছে, আমি জীবনের রিস্ক নিয়ে কোথায় উঠেছি দেখো। কাকা একমাত্র ভরসা দিয়েছে আমাকে, তাই আমি উঠলাম। এখান থেকে পুরো দেখা যাচ্ছে সব। এখনো পুরো অবশ্য উঠিনি আমরা, এখনো কিছু রাস্তা বাকি। এখানে একটু বসলাম, বসে একটু জল খাবো। জাস্ট ভিউটা দেখো, ওখানে কতগুলো রিসর্ট আছে। ওই যে আমার আঙুলে সরাসরি এগুলো সব রিসর্ট। এখানেও কয়েকটা আছে, এদিকেও কয়েকটা আছে। আমার সিরিয়াসলি ভয় লাগছে এখানে, সত্যি ভয় লাগছে সামনেটা দেখে। বাপরে বাপ, প্রচুর অ্যাডভেঞ্চার করে ফেলেছি আজকে আমি। প্লিজ তোমাদের জন্য এই ব্লগ করা, তোমরা প্লিজ দেখে সাবস্ক্রাইব করবে, একটু শেয়ার করে দিও, আর কমেন্ট লাইক তো করোই প্লিজ।
এই কাকা যদি আমাকে সাহস না দিত, সিরিয়াসলি আমি ওপরে উঠতে পারতাম না। এই ওপরটাতে উঠে এই যে ঠিক এই সাইডটা করে এমন খাদ রয়েছে, মানে জাস্ট ভয় লাগবে। মানে কেউ যদি ডান দিক করে এভাবে তাকায় জাস্ট ভয় লাগবে। আর সামনে তো মানে যদি বৃষ্টির সময় যদি হয়, ওখানে উঠলে পুরো শেষ, মানে স্লিপ করে পুরো পড়ে যাবে। মানে এমন একটা ব্যাপার, শ্যাওলা ফেলা যদিও জমিন, এখন বর্ষাকাল নয়, তো সেই কারণে ওপরটা বেশ ভালো ছিল। তো ওনারাই আমাকে ধরে পুরো তুললো, আবার ধরেই নামিয়ে দিল। তার কিছু ক্লিপ আছে, সেটা আমি দেখাচ্ছি। আমাদের এক বন্ধু সে করেছে ভিডিওটা, সেটা আমি দেখাচ্ছি। দেড়টাতে ট্রেক করা স্টার্ট করেছি, 1 ঘন্টা হয়েছে, 1 ঘন্টা 10 মিনিট। আমি সবার আগে আছি, আমার সাথে আমাদের 2টো বন্ধু আছে পেছনে। তো সবার আগে উঠবো, সবার আগে অ্যাচিভ করব 677 মিটার। এখন অলমোস্ট চলে এসছি, মানে ধরো 1/4 আমরা ক্রস করে ফেলেছি। 4 ভাগের আর 1 ভাগ রয়েছে। এই যে নিচে রাস্তা, ঘেমে আমার হালত খারাপ। ঠিক আছে, কোনো ব্যাপার না। তবে হ্যাঁ, এইটুকু তোমাদের বলবো, যখন এরকম পাহাড়ে উঠবে তখন আগে থেকে যতটা পারবে এনার্জি সেভ করবে। কারণ আগে থেকে এনার্জি সেভ করে পরে সেই এনার্জিটা তোমার পরে কাজে লাগবে। গিয়ে দেখো পাথরের মধ্যে একটা গাছ, পাথরের মধ্যে এমনভাবে গাছটার শেকড়গুলো ঢুকেছে যে পাথরটাকে পুরো ফাটিয়ে দিয়েছে। চিত্ত জেতা ভয় শূন্য, উচ্চ জেতা শির। আমরা অ্যাডভেঞ্চারাস বাঙালি। হ্যাঁ, ভিউটা দেখো কোথায় উঠে গেছি আমরা। সবার ফার্স্ট আমরা 3 জন, আমি, তারপর এই 2 জন। তোমাদের নামগুলো একটু বলো। সোহম। আচ্ছা, আমরা সব অ্যাডভেঞ্চারাস বাঙালি সব পারে। চলো, অ্যাকচুয়ালি এটা ট্রেকিং নয়, রক ক্লাইম্বিং। ট্রেকিং বলে ভুল বলেছে। জায়গাটা দেখো, এ কোথায় চলে এসছি আমরা। কই? হ্যাঁ, কোথায়? কোনটা? ওটা বড় ড্যাম। আচ্ছা, ওটা ড্যাম। কি ড্যাম গো, কি ড্যাম? ও আচ্ছা। ও মাই গড, আমার হাইটে ভয় লাগে, তাই আমি অত উপরে উঠলাম না। কাকাকে দিয়েছি ক্যামেরা, কাকা এবার ঘুরিয়ে দেখাবে। দেখাও চারিদিকটা, চারিদিকটা দেখো। খাওয়া দাওয়া চলছে, আমার দায়িত্ব পড়েছে ডিম ছোলার। সবাইকে ডিম ছুলে দিচ্ছি। এখান থেকে 2টো করে ডিম খাবো আর বিস্কিট খাবো, খেয়ে দেন এখান থেকে বেরোবো। সবাইকে দেখিয়ে দাও। এই যে রাখবো বৈদিক দা বলছে আমাদেরটা রেখো। ও আচ্ছা ঠিক আছে, ছাড়িয়ে রাখবো। চলো, আমাদের এখানে ডিম আর 2টো করে ডিম আর বিস্কিট খাওয়া কমপ্লিট। এদিকে এখন এখান থেকে আমরা নামবো, কারণ বেশি টাইম নেই। এখন 4:10 বাজে, নামতে মোটামুটি 30-40 মিনিট লেগে যাবে। আর পাহাড়ের মধ্যে রিস্ক হয়ে যাবে অন্ধকার হয়ে গেলে। তো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখন নামতে হবে। আর নামার সময় রাস্তাটা বেশি রিস্কি। ওঠার সময় তো উঠে গেছি সোজা, বাট নামার সময় যখন নিচে খাদ দেখা যাবে তখন জাস্ট ভয় লাগবে। তো চলো, যত তাড়াতাড়ি সম্ভব নামা যায়। আমরা পাহাড় থেকে নামা স্টার্ট করে দিয়েছি, সব ছেলেপেলে আমাদের নামছে। যত তাড়াতাড়ি সম্ভব নামতে হবে, অন্ধকার হয়ে গেলে বিপদ। কিরে, স্লিপ করছিস কেন তুই? বাহ, তোর জুতোর দোষ। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন নামছি। তো ওঠাটা বলেছিলাম আগে যে উঠতে যতটা না
প্রবলেম হবে, নামতে তার থেকে বেশি প্রবলেম হবে। তো সবারই একটু মানে জুতো স্লিপ করা, বালি হ্যান ত্যান এইসব ব্যাপারগুলো রয়েছে, বালিতে জুতো স্লিপ করছে। আজকে সত্যি বলি একটা আলাদাই অ্যাডভেঞ্চার হয়েছে, মানে পাহাড়ে ওঠা, পাহাড় থেকে নামা। পাহাড় থেকে নামার সময় একটু আমাদের প্রবলেম হচ্ছে, একটু হাঁটুতে একটু প্রবলেম হচ্ছে অভিরূপের আর আমার দুজনেরই। ও তোরও হচ্ছে অরিত? বৌদিদা কোনো প্রবলেম হচ্ছে? আপাতত হচ্ছে না। সামনে না এই প্রবলেমটা আমারও কিন্তু হচ্ছে, কিন্তু জুতো কিন্তু আমার ঠিকই সাইজের। না আমার একটু সাইজে ছোট, আমার 11.5 লাগে। ওরে বাবা, চলো। নামতে গিয়ে আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। অভিরূপ সাবধান। কাকা এখন নতুন রাস্তা তৈরি করছে আমাদের জন্য, মানে হাইওয়ে তৈরি হচ্ছে আমাদের জন্য। কি বলছো? যাওয়া যাবে না? সেটা আমরা জানি, হারিয়েছি। চরম অ্যাডভেঞ্চার হচ্ছে, রাস্তা হারিয়ে ফেলেছি আমরা। যদি না যেতে পারি এখানে সবাই ঠান্ডায় মরে যাবে আজকে রাতে। রাজাদা তোমাকে নিয়ে আমার টেনশন, তোমাকে নিয়ে আমার টেনশন। এই যে ওদিক দিয়ে ওঠার রাস্তা আছে, আচ্ছা চলো ওখান। এই সরি সরি সরি, রাস্তা হারিয়ে আবার রাস্তা পেয়ে গেছি। এখানে ওই যে হিমাদ্রি ওরা দাঁড়িয়েছিল, হিমাদ্রি এখানে বসে রয়েছে আমাদের জন্যই। তার মানে আমাদের ওই দিকটা দিয়ে নামার কথা ছিল, বাদিক মেরে দিয়েছি। অলরেডি সন্ধ্যা হতে চললো, চলো ওটো ওটো। বৈদিক দেখুন খাবার নিয়ে তখন থেকে পড়ে রয়েছে। আরে সেটা ব্লগেও আমরা দেখি, মাটন খাবো মাটন খাবো, একটা আলাদাই ব্যাপার। মাটনটা রিভিউ নিলাম আমি সৌরভের থেকে, দুর্ধর্ষ হয়েছে। দুর্ধর্ষ হয়েছে, ব্যাস হয়ে গেল, চিন্তা নেই। হ্যাঁ চলো এখান থেকে বেরোবো, চলো সবাই এখন এখান থেকে বেরোবো আমরা। আজকে আমরা ফান নয়, আজকে আমরা অ্যাডভেঞ্চার করে এসেছি। তো অ্যাডভেঞ্চার করে আমরা আমাদের রিসর্টে পৌঁছে গেছি। এখন আমরা কটা বাজে? 6:30 বাজে। 6:30টার সময় আমরা লাঞ্চ করব। ব্যাপারটা হচ্ছে রাজা প্রথমে এমন দেখালো যাতে সবাইকেও খাবার বেড়ে দেবে, তারপরে খাবে। কিন্তু যেই মাটনটা দেখেছে অমনি বসে পড়েছে সবার। না না মাটনটা ছিল না, আমি এখন রেখে দিয়েছি। একবার মাটনের পিসগুলো তুলে দেখাও না, একবার তুলে দেখাও পিসগুলো। হ্যাঁ একটু তুলে দেখি কি হবে। ভাই আমারও বেশ ভালোই লাগছে দেখে। ও খাও খাও, তুমি শান্তি করে খাও। খিদে আটকাতে না পেরে সবাই একদম খেতে বসে পড়েছে। আমি কিন্তু খাচ্ছি না। সৌরভ দা আরেকবার বসে পড়ো। আমি মানে পেটে জায়গাটা খেতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। লাঞ্চে রয়েছে আলু পোস্ত, ভাত, এটা বেগুন ভাজা আমি খেয়ে নিয়েছি। তার সাথে একটা ডাল রয়েছে, এখানে একটা কিছু তরকারি রয়েছে, আলু পটলের তরকারি। আর মাটনটা দেখো এরকম দেখতে হচ্ছে মাটন। আজকে আমাদের ছৌ নাচের প্ল্যান ছিল, এখানে বারবিকিউ রয়েছে, তার সাথে ছৌ নাচও রয়েছে। তোমাদেরকে ছৌ নাচের কিছু ক্লিপ দেখাবো। এখানে বেশি কথা বলতে পারবো না, ছৌ নাচের জাস্ট তোমরা দেখো কেমন হয় ছৌ নাচ, সেটাই দেখো। এখানে আর কথা বলতে পারবো না, কারণ এখানে মাইকে প্রচুর আওয়াজ হচ্ছে, কোনো রকম কথা হবে না, জাস্ট তোমরা ছৌ নাচটা দেখো। Ah!